হিসাব বিজ্ঞান নাম শুনলে কি ভয় লাগে? হিসাব বিজ্ঞানের কিছুই পারো না? আজ থেকে এই ভয়টা শেষ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি এই চ্যানেলে হিসাব বিজ্ঞান একদম বেসিক থেকে ধাপে ধাপে পড়াবো। যারা আজ পর্যন্ত হিসাব বিজ্ঞান পড়োনি বা পারো না, আজকের ভিডিওটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা শুরু করছি হিসাব বিজ্ঞানের বেসিক ক্লাস সিরিজের প্রথম ভিডিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হিসাব বিজ্ঞান আর ভয় লাগবে না ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু হিসাব বিজ্ঞান পড়বো, আমাদের শুরুতেই জানতে হবে হিসাব বিজ্ঞান কি বা কাকে বলে। যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। অনেকেই হয়তো এটার মানে বুঝোনি, আমি আরো সহজ করে বুঝিয়ে বলছি। ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে হিসাবগুলো আছে সেগুলো যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে আমরা করব তাকেই মূলত এখানে বোঝানো হয়েছে। তো তোমাদের একটা নোট মনে রাখতে হবে। নোটটা হলো, হিসাব বিজ্ঞান করার সময় নিজেকে আমার ব্যবসায় প্রতিষ্ঠান মনে করতে হবে। এর মানে কি? মানে আমরা মূলত হিসাব বিজ্ঞানে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করব। তো আমি যদি মনে করি আমি সেই ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে অঙ্কগুলো করতে আমার জন্য অনেক সহজ হবে। তো অনেক শিক্ষকই অনেক স্টাইলে পড়ায়। তো আমি এই স্টাইলে শিখেছি এবং তোমাদেরও এই স্টাইলে শেখাচ্ছি। আরো একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হলো, আমি বৈধ ৩ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখবো। এর মানে কি? মানে আমি মূলত ৩ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখবো, আর অবশ্যই সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বৈধ হতে হবে। সেই ৩ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হলো, ১ নাম্বার উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান, ২ নাম্বার ক্রয়-বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান, ৩ নাম্বার সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। তো উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান কাকে বলে? যে ব্যবসা প্রতিষ্ঠান কাঁচামাল কিনে এনে পণ্য তৈরি করে তাকেই মূলত উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান বলে। তো আমি সাইটে তৈরি করে লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তারপর ক্রয়-বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান কারা? যারা পণ্য কিনে এনে বিক্রি করে। সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান কারা? যারা সেবা দিয়ে ইনকাম করে। তো আমরা দেখে নিই উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান কোনগুলো। উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান মূলত গার্মেন্টস ফ্যাক্টরি, ইট-ভাটা, বিস্কুট ফ্যাক্টরি, সাবান ফ্যাক্টরি ইত্যাদি, মানে আরও আছে। তো আমি এগুলো উল্লেখ করলাম। এরপরে ক্রয়-বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো মুদি দোকান, বইয়ের দোকান, ফলের দোকান ইত্যাদি। তারপর সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান হলো কোচিং সেন্টার, ডাক্তারের চেম্বার, হাসপাতাল, আইনজীবী চেম্বার ইত্যাদি। তো আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ সব শিখব। এই ভিডিওটা যদি একটু হলেও বুঝতে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিও, এটা আমার জন্য অনেক বড় সাপোর্ট। পরের ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানবো, যা জানা অত্যন্ত জরুরি। সিরিজটা মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। আল্লাহ হাফেজ।